আসসালামু আলাইকুম দর্শক। রমজানের এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটি দারুণ সুযোগ রেখেছেন পুরো বছরের সওয়াব লুফে নেওয়ার। হ্যাঁ, আমি কথা বলছি শাওয়াল মাসে ৬টি রোজা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সহিহ মুসলিম। কিন্তু এই রোজা আমরা কিভাবে রাখব? ভেঙে ভেঙে নাকি একটানা? নারীদের পিরিয়ডের কারণে ছুটে যাওয়া রোজা আগে লাগতে হবে নাকি শাওয়ালের রোজা আগে? আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এই সব খুঁটিনাটি বিষয়গুলো একদম পরিষ্কার করে জানব। চলুন মূল আলোচনায়। নাম্বার ১, সারা বছরের সওয়াব কিভাবে হয়? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মাত্র ৬টি রোজা রাখলে পুরো বছরের সওয়াব কিভাবে হয়? ইসলামে নিয়ম হলো, যে কোনো ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা কমপক্ষে ১০ গুণ বাড়িয়ে দেন। সেই হিসাবে রমজানে ৩০টি রোজার বদলে ৩০০ দিন এবং শাওয়ালের ৬টি রোজার বদলে ৬০ দিন, মোট ৩৬০ দিন বা পুরো একটি হিজরি বছর। সুবহানাল্লাহ, কত সহজ পদ্ধতিতে আল্লাহ আমাদের সওয়াব দিচ্ছেন। নাম্বার ২, রোজাগুলো কখন এবং কিভাবে রাখবেন? এই রোজাগুলো রাখার জন্য পুরো শাওয়াল মাসটাই আপনার হাতে আছে। আপনি চাইলে ঈদের পরের দিন থেকেই, অর্থাৎ ২ শাওয়াল থেকে একটানা ৬টি রোজা রেখে দিতে পারেন। আবার আপনি চাইলে পুরো মাসের মধ্যে ভেঙে ভেঙে, যেমন প্রতি সোম ও বৃহস্পতিবার বা আপনার সুবিধাজনক যে কোনো দিনে আদায় করতে পারেন। দুটোই জায়েজ। নাম্বার ৩, কাজা রোজা নাকি শাওয়ালের রোজা, কোনটা আগে? এটি খুবই কমন একটি প্রশ্ন, বিশেষ করে মা বোনদের জন্য। অনেকেরই রমজানে অসুস্থতা বা পিরিয়ডের কারণে কিছু রোজা কাজা হয়ে যায়। উত্তম মত হচ্ছে আগে রমজানের কাজা রোজাগুলো আদায় করে নেওয়া, এরপর শাওয়ালের নফল রোজা রাখা, কারণ ফরজ কাজের গুরুত্ব নফলের চেয়ে অনেক বেশি। তবে শিথিলতা, যদি কারো মনে হয় কাজা রোজা আদায় করতে করতে শাওয়াল মাস শেষ হয়ে যাবে এবং তিনি শাওয়ালের ফজিলত থেকে বঞ্চিত হবেন, তবে অনেক আলেমের মতে তিনি আগে শাওয়ালের রোজা রেখে পরে বছরের যে কোনো সময় কাজা রোজা আদায় করতে পারবেন। তাই আর দেরি না করে এই বরকতময় মাসে নিজের সুবিধামতো ৬টি রোজা রাখার নিয়ত করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিশাল সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই রকম আরও ইসলামিক ও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।